Hello and welcome to my today's class. Thank you very much to join this class. তো আমি আজকে যে বিষয়টা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তো আমার পরিস্থিতি কি সেটা না জানা বেটার। মনে রাখো যে আমি যা শেখাবো সেটা মেইন, পরিচিতি জেনে কাজ নাই। তো আজকে আমরা মেইনলি টেবল অফ কন্টেন্ট এর ভিতরে যে বিষয়টা আমাদের যে বিষয়ের উপরে টেবল অফ কন্টেন্টটা সাজানো সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট, আওয়ার টুডেজ ক্লাস। সো আজকে আমরা হার্টের পরিচিতি জানবো, তারপরে এর গঠনগত অংশগুলো জানবো রক্ত চলাচলের পথ, এর কার্যপ্রণালী এবং স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। সো মানব হৃৎপিণ্ড বা হিউম্যান হার্টটা মেইনলি আলোচনা হয় ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি আর ইন্টারনাল মরফোলজির ভিতরে, ঠিক আছে? তো অ্যানাটমি কথাটা বলতে আমরা কাটাছেড়াকেই বুঝি। তো অ্যানাটমি মানে কাটাছেড়া, ফিজিওলজি বা যেটাকে বলা হয় শারীরবিদ্যা। ওকে, সো অ্যানাটমি বলতে শুধুমাত্র যে আমাদের কাটাছেড়া এরকম না, মিনলি আমাদের ভিতরের অঙ্গগুলো নিয়ে যা কিছু সবই অ্যানাটমির অংশ। আর ফিজিওলজি তো আমরা বুঝতেইছি। তো এটা মেইনলি আলোচনা হয় কোথায়? এটা 4টা জায়গায় আলোচনা দেখতে পাবো তোমরা। সো কোথায় যেমন এমবিবিএস ফার্স্ট ইয়ারের সিস্টেমিক অ্যানাটমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে হার্ট নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে, বাট নট ওটার ডিটেলস এনাফ ডিটেলস না। মেডিকেলের আরো কিছু টার্মসে হার্ট নিয়ে অনেক বিস্তারিত আলোচনা পাবো। এসএসসি বায়োলজি বইয়ে আছে, এইচএসসি এর বায়োলজি সেকেন্ড পেপার বইয়ের ভিতরে আছে। আর যখন তোমরা এমবিবিএস এর পরে যদি আল্লাহ তৌফিক দেন, যদি সিপিএস করার বা এমডি করার এমসিপিএস করার, তাহলে হার্ট সার্জারির উপরে বা হার্ট সার্জন হওয়ার জন্য সিপিএস এমডি এই ডিগ্রিগুলো অর্জন করতে হয়। তখন তোমাদের এটা হবে, ঠিক আছে? তো আমরা যদি জাস্ট হোয়াট ইজ হার্ট এই জিনিসটা জানি, তাহলে অনেক কিছু আমাদের আয়ত্তের ভেতরে চলে আসবে। তো মানব হৃৎপিণ্ড হলো একটা পেশিপূর্ণ অঙ্গ। পেশিপূর্ণ মিনস কি মাস্কুলার অর্গান বলা হয় যেটাকে, মানে পেশি দিয়ে তৈরি, যেটা একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এটা আমাদের শরীরে রক্ত সঞ্চালনের জন্য দায়ী। এটি অস্থি সমূহের সংস্পর্শে না থেকে মিডিয়াস্টি নামে অবস্থান করে। এটা অস্থির সাথে এটা যুক্ত অবশ্যই থাকে না, কিন্তু এটা অস্থি বা দ্বারা আমাদের যে রিবস আছে সেই রিবস দ্বারা এটা প্রোটেক্টেড হয়। সো আমাদের হৃৎপিণ্ডটা অ্যাকচুয়ালি কোথায়? ওয়ার ইজ দ্য হার্ট অফ আওয়ার্স ইজ অ্যাকচুয়ালি এস্টাবলিশড। তো সেটা যদি আমরা দেখি তাহলে আমরা প্লেসটা এরকম দেখব যে এটা মেইনলি অবস্থিত তোমার মিডিয়াস্টিনাম আর পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে। এটার আকৃতি তোমার উল্টানো শঙ্কুর মতো। উল্টানো শঙ্কু কি? ইনভার্টেড কোন। শঙ্কু হচ্ছে তোমাদের হিন্দুদের দেখবা তোমরা ওই যে শাঁখ বাজায়, শাঁখ বা শঙ্কু বলে জিনিসটাকে, শঙ্খ টাইপের, মানে ওটা জাস্ট অ্যাজ ইউজুয়ালি হিন্দুরা বাজায়। এটা উদাহরণ দিলাম কারণ এটা দিয়ে মানুষ ভালো বোঝে, বাট অ্যাকচুয়ালি মানুষও এটা সাধারণত একটা শামুকের আকৃতিরই বলতে পারো। এটার ওজন পুরুষের দেহে 300 গ্রামের মতো আর নারীদের দেহে 250 গ্রামের মতো হয়। এর পর্দা হচ্ছে পেরিকার্ডিয়াম, যেখানে ফাইব্রাস আর সিরিয়াস এই দুইটা পর্দা থাকে। সেরাস আর ফাইব্রাস এই দুটা পর্দা থাকে হৃৎপিণ্ডে, যেটা দ্বারা পেরিকার্ডিয়াম, যেটার মেইনলি পেরিকার্ডিয়াম নামে যেটা পরিচিত, ঠিক আছে? তো যেটা মেইনলি পেরিকার্ডিয়াম নামে পরিচিত, ঠিক আছে? ওকে, তো এটার বেস হচ্ছে উপরের দিকে আর এটার অ্যাপেক্স হচ্ছে নিচের দিকে বা বাম দিকে, হালকা কাত অবস্থায় থাকে। এর যে অ্যাপেক্সটা আছে সেটা, আর এর বেসটা মেইনলি উপরের দিকে থাকে। যে ছবিতে দেখো, এর বেসটা থাকে যে উপরের চেম্বারে আর অ্যাপেক্সটা থাকে নিচের চেম্বারে। সো এখানে অ্যাওর্টিক এরিয়া, এটা হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া,
এটা হচ্ছে পালমোনারি এরিয়া, এটা হচ্ছে মিট্রাল এরিয়া। তো এটা একটা হার্টের একটা পজিশন মেন করতেছে একটা হিউম্যান দেহে, কোথায় অ্যাওর্টিক এরিয়াটা আছে, কোথায় পালমোনারি এরিয়া আছে, কোথায় ট্রাইকাসপিড এরিয়া আছে, কোথায় মিট্রাল এরিয়া আছে। দ্যাট মিনস দিস ফিগার। ওকে, সো এর গঠন এবং গঠন তত্ত্ব কিভাবে এটা গঠিত হয়েছে, হাউ ইট স্ট্রাকচার্ড হ্যাজ লাইক, এটা আমাদের জানতে হবে। তো এটা যদি আমি এক্সটার্নাল যে স্কিমটা দেখি সেটা কিরকম হবে দেখো। সো এটা 4টা কুঠুরি থাকে, যেখানে 2টা থাকে হচ্ছে অ্যাট্রিয়া বা যেটাকে অ্যাট্রিয়া বলা হয় বা যেটাকে মূলত বলা হয় তোমার অলিন্দ, আর 2টা থাকে হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল বা যেটাকে বলা হয় মেইনলি কি নিলয়, অলিন্দ আর নিলয়। কি কি? একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়া আর একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়া, আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। অ্যাট্রিয়া মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে নিলয়, অর্থাৎ অলিন্দ আর নিলয় থাকে এখানে। সালকি এখানে করোনারি সালকাস থাকে, আর অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্টারভার্টিকুলার সালকাস থাকে। সো এখানে মেইনলি কোথায় কি আছে সেটা দেখানো যাচ্ছে এই চিত্রের মাধ্যমে। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, দ্য এরিয়া, ইফ আই জাস্ট ডিফাইন, এই যে বোন দিয়ে কাগজে এটা রাইট ভেন্ট্রিকল এরিয়া বলতে পারো। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ওকে, আর এই যে এই ভাগটা আছে না, এটা হচ্ছে তোমার রাইট আর্টারি, এটা হচ্ছে রাইট আর্টারি আর এটা হচ্ছে লেফট আর্টারি। ঠিক আছে, এটা জানলে এনাফ। তো এই যে করোনারি সালকাস সম্পর্কে আমি নামটা জানলাম, যেটা হৃৎপিণ্ডের অলিন্দ আর নিলয়ের ভিতরে একটা বিভাজক খাঁজ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? একটা বিভাজক খাঁজ হিসেবে। তো করোনারি সালকাস অথবা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রোভ বলা হয় যেটাকে, এটা হলো মূলত হৃৎপিণ্ডের একটি বাইরের গঠনকারী খাঁজ বা গ্রোভ। এই গ্রোভ মানে হচ্ছে মেইনলি খাঁজ, যা অ্যাট্রিয়া বা অলিন্দ এবং ভেন্ট্রিকুলারের মাঝে একটা বিভাজন নির্দেশ করে, যে আমার অলিন্দ আর নিলয়টা যে আলাদা আলাদা অংশ, সেই আলাদা হিসেবে ডিফাইন করার কাজটা করে মেইনলি এই করোনারি সালকাস। ঠিক আছে, যেটা হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ের বিভাজক খাঁজ। এর বৈশিষ্ট্য যদি আমি বলি, এর বাংলা নাম হচ্ছে করোনারি খাঁজ বা অরুহ নিলয় খাঁজ। অরুহ নিলয় খাঁজ মানে অলিন্দ নিলয়ের ভিতরে পার্থক্যকারী খাঁজ, পৃথককারী খাঁজ। এর অবস্থান হচ্ছে হৃৎপিণ্ডের পরিধি বরাবর অলিন্দ নিলয়ের মাঝে। হৃৎপিণ্ডের পরিধি বরাবর বলতে কি 4 দিক ঘিরে, যেহেতু এটা 3D, তো আমি 2D কথা বললাম এই জন্য। এ ধরন কি, এটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল এক্সটার্নাল গ্রোভ বা খাঁজ। এটা মেইনলি কি কাজে লাগে? রক্তনালীর শিরা এবং পরিবাহী পথ হিসেবে কাজ করে এটা। এটা গঠন বিশেষ যদি বলি, করোনারি আর্টারিজ, করোনারি সিনাস এবং কার্ডিয়াক ভেন্স দ্বারা এটা কার্ডিয়াক ভেন্সের মধ্যে এটা চলে। তো এটা কি কি? এই সালকাস দিয়ে চলে। তো সালকাসের রাইট সাইড আর লেফট সাইড আছে, যেখানে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র থাকে, আর লেফট সাইডে জাস্ট পোস্টেরিয়র থাকে। তো রাইট করোনারি আর্টারি বা আরসিএ এবং স্মল কার্ডিয়াক ভেইন সালকাস দিয়ে রাইট সাইড, সালকাসের যে রাইট সাইড সেদিকে যায়, আর সালকাসের লেফট সাইড দিয়ে করোনারি সিনাস এবং সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারিটা প্রবাহিত হয় এদিক দিয়ে। Did you get it? I hope you will get it. And it is very easy for all of us to learn quickly. Okay, so next, এটা মেইনলি গঠিত হয় কিভাবে এবং এটা দিক কোথায়? তো অ্যান্টেরিয়র ভিউ হচ্ছে আরসিএ অর্থাৎ রাইট করোনারি আর্টারি এবং ছোট শিরা। এই ছোট শিরা এখানে দেখা যায় অ্যান্টেরিয়র ভিউতে, আর যদি এর পোস্টেরিয়র ভিউ দেওয়া হয় তাহলে করোনারি সিনাস এবং সার্কামফ্লেক্স আর্টারি দেখা অবস্থান করে এখানে। এর অভ্যন্তরীণ গঠন আর হৃদযন্ত্রের ভালভ, হৃদযন্ত্রের যে অভ্যন্তরীণ গঠন, এতক্ষণ তো এই বাহ্যিক গঠন নিয়ে বক করতে 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 আমাদের সময়গুলো অতিবাহিত হলো। এখন আমরা অভ্যন্তরীণ গঠন নিয়ে বা ইন্টারনাল চেম্বার্স নিয়ে আলোচনা করবো, যেমন রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল।
তো রাইট অ্যাট্রিয়ামটার বৈশিষ্ট্য কি? রাইট অ্যাট্রিয়ামটা ডিঅক্সিজেনেটেড ব্লাড গ্রহণ করে। ডি মানে নাই, অক্সিজেনেটেড মানে অক্সিজেন রিলেটেড, মানে অক্সিজেন থেকে জেনারেটেড যে ব্লাডটা সেটা এরা গ্রহণ করে না। এটা ট্রাইগাস্ট্রিক ভালভ এর সাথে সংশ্লিষ্ট। রাইট ভেন্ট্রিকল ট্রাইগাস্ট্রিক ভালভ কি? ট্রাইগাস্ট্রিক ভালভ হচ্ছে এটা তোমার রাইট অ্যান্ট্রোভেন্ট্রিকুলার এরিয়াতে অবস্থিত, অ্যাট্রিওভেন্ট্রিকুলার এরিয়াতে। তো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে একটা জায়গা অবস্থিত, থ্রি কাপস থাকবে এটাই। রাইট ভেন্ট্রিকলটা কি? পালমোনারি আর্টারি দিয়ে ফুসফুসে পাঠায় এটা ব্লাডগুলোকে। তো পালমোনারি ভালভ থাকে এখানে, পালমোনারি ভালভটা রাইট ভেন্ট্রিকল টু পালমোনারি আর্টারি পর্যন্ত এটা বিস্তৃত। এটা সেমি লুনার। এরপরে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল যা ফুসফুস থেকে রক্ত গ্রহণ করে, এরা ফুসফুসে রক্ত পাঠাচ্ছে। রাইট অ্যাট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকলটা ফুসফুসে রক্ত পাঠায়, আর লেফট অ্যাট্রিয়ামটা ফুসফুস থেকে রক্তটাকে আবার নেয়। লেফট ভেন্ট্রিকল রক্ত অ্যাওর্টা দিয়ে শরীরে আবার পাঠিয়ে দেয়। ওটা মানে কি? অ্যাওর্টা বা শিরার মাধ্যমে কি করে? অ্যাওর্টা বা ধমনির মাধ্যমে, অ্যাওর্টিক ভালভের মাধ্যমে রক্তটাকে, মহাধমনির মাধ্যমে রক্তটাকে ফুল দিয়ে পাম্প করে। নেক্সট, রক্ত চলাচলটা কিভাবে হয় বা ব্লাড সার্কুলেশন প্যাথওয়েটা কিরকম? সো বডি থেকে ফার্স্ট অফ অল এসবিসি আর আইবিসি এবং করোনারি সিনাসের মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে যায় রক্তটা। তো এসবিসি আর আইবিসি জিনিসটা কি দেখো, এসবিসি হচ্ছে সুপেরিয়র ভেনা কেভা আর আইবিসি হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা। সুপেরিয়র ভেনা কেভা কি? ঊর্ধ্ব বা উপরে থাকা বড় শিরা। এটার কাজ হচ্ছে শরীরের উপরের অংশে, যেমন মাথা, ঘাড়, বুক থেকে ডিঅক্সিজেনেটেড রক্ত রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসা। আইভিসি বা ইনফেরিয়র ভেনা কেভা নিচের অংশ থেকে রক্ত আনে। অর্থাৎ এসবিসি, আইভিসি, সুপেরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা রক্ত উপর এবং নিচ থেকে সব রক্ত এনে কোথায় পৌঁছাচ্ছে? রাইট অ্যাট্রিয়ামে দিয়ে যাচ্ছে। সেই রাইট অ্যাট্রিয়াম ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলের রক্তগুলোকে পাম্প করে দিচ্ছে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভের মাধ্যমে, অর্থাৎ ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্তটা পালমোনারি আর্টারিতে যাচ্ছে এবং এই পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনির মাধ্যমে এই রক্তটা ফুসফুসের ভিতরে প্রবাহিত হয়ে যাচ্ছে। এটা লাং বা ফুসফুসের দিকে চলে যাচ্ছে। দেন পালমোনারি ভেইনস কি করতেছে? পালমোনারি ভেইনস এর দিকে এটা যাচ্ছে, মানে কি ফুসফুসীয় যে শিরাটা সেখানে যাচ্ছে পালমোনারি কোপ্যাটিকার মাধ্যমে। তারপরে এই পালমোনারি ভেইনস থেকে বামল ইন্ডেটা আসতেছে, ডান। তারপরে এটা মিট্রাল ভালভের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে। দেন অ্যাওর্টিক ভালভের মাধ্যমে অ্যাওর্টা থেকে পরিশোধিত রক্তটা আবার আমাদের বডিতে যাচ্ছে, আবার সেই বডি থেকেই আবার এসবিসি, আইবিসি এর মাধ্যমে এবং করোনারি সিনাসের মাধ্যমে আবার ফিরে আসছে, আবার আসা নতুন রক্তগুলা। এইভাবে আমার রক্তের ফ্লোটা একের পর এক চলতেছে। বেশ কয়েকটা নাম জানছি, যেমন এখানে করোনারি সিনাস সম্পর্কে জানছেন। করোনারি সিনাসটা কি? করোনারি সিনাস হচ্ছে যে হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত ফেরা পথ, মানে হৃৎপিণ্ডে যে রক্তগুলো ফেরত আসবে সেই ফেরত আসার জন্য যে একটা পথ বা প্যাথওয়ে দরকার, সেটাই হচ্ছে করোনারি সিনাস। সো যা হৃৎপিণ্ডের নিজের রক্ত যেটাকে করোনারি ভেইনস দিয়ে আসে সেটা রাইট অ্যাট্রিয়ামে ফেরত আনে। এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কিরকম? যেমন হার্ট ফেইলিয়ার বা এমআই এর ক্ষেত্রে কি হয়, এই করোনারি সিনাসের চাপটা বেড়ে যায়, আর কার্ডিয়াক রিসিনক্রনিজেশন থেরাপি বা সিআরটি, এই সিআরটি এর পেসমেকার লিডে এই সিনাস এ বসে, ঠিক আছে, এই পেসমেকার লিড। সো ট্রাইকাসপিড ভালভ, ডান অলিন্দ এবং বাম অলিন্দের মধ্যকার যে ভালভটা সেটা হচ্ছে ট্রাইকাসপিড। এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এখানে কিছু বিষয় বলা আছে, যেমন ট্রাইকাসপিড ভালভের ক্লিনিক্যাল গুরুত্ব বা ক্লিনিক্যাল রেলেভেন্স কি, এটার আর্টারি সিস্টলে কি হয় এবং ভেন্ট্রিকল সিস্টলে কি হয়, ডায়াস্টলের ক্ষেত্রে পরে আসবে কথাগুলো। সো এখানে মেইনলি ওই কটা ছোট ছোট বিষয় বলা আছে, এগুলো তোমরা নিজেরা একটু পড়বে।
তো রক্ত চলাচলের পথটা এখানে আমি দেখালামই যে হার্ট থেকে ফার্স্টে লাংসে যাবে, লাংস থেকে হার্টে আসবে আলমোনারির মাধ্যমে। সিস্টেমেটিকে হার্ট থেকে বডি থেকে আবার হার্টে আসে। ঠিক আছে, এখানে গ্যাস বিনিময় হয় আর এখানে অক্সিজেনের সরবরাহ হয়। তো হৃৎপিণ্ডের রক্ত সরবরাহের মাধ্যম এখানে দেওয়া আছে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। রক্ত সরবরাহ বা করোনারি সার্কুলেশন কিভাবে হয়? ফার্স্ট অফ অল রাইট করোনারি আর্টারি বা আরসি এর মাধ্যমে যে ভ্যাসগুলোতে যায় সেগুলো হচ্ছে মার্জিনাল পোস্টেরিয়র ডিসেন্ডিং এর মাধ্যমে পিডিএতে যায় এবং এই সাপ্লাই এরিয়া হচ্ছে আর এবং আরভি। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, আর লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এবং সেপ্টামে যায় লেফট করোনারি আর্টারির যে ফ্রেজগুলো সেগুলো এলএডি এবং সার্কামফারেন্সের মাধ্যমে যায়। তো এলএডি কি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ঠিক আছে, তো এটার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা খুবই বেসিক তথ্য। এটা মেইনলি আমরা যখন প্র্যাকটিক্যাল অ্যানাটমি ক্লাস নেব তখন এটা কাজে লাগবে। তো বিদ্যুতাত্ত্বিক কার্যপ্রণালী আমাদের রক্তে কি হয় দেখো, আমাদের হার্টে 72 বিপিএফ অর্থাৎ 72 বার ব্লাড প্রেশার ক্রিয়েট হয় পার মিনিটে। ইসিজি কম্পোনেন্ট হিসেবে এই যে ওয়েভটা ইউজ হয় বিদ্যুতাত্ত্বিক কার্যপ্রণালী, পি ওয়েভ, কিউআরএস আর টি ওয়েভ, তিনটা। পি ওয়েভ কি আর্টারিয়ার ডিপোলারাইজেশন এটা হয়, এর মিনিং টি ওয়েভের মিনিং। তারপরে কিউআরএস কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর এটা হচ্ছে টি ওয়েভ। ওকে, সো হৃৎপিণ্ডের যে কার্যপ্রণালীটা বা কার্ডিয়াক সাইকেলটা কিরকম? একটা কার্ডিয়াক সাইকেল হয় 0.8 সেকেন্ডে অলমোস্ট। সো এখানে তিনটা জিনিস ঘটে এই একটা কার্ডিয়াক সাইকেলে। ফার্স্টে আর্টারিয়ার সিস্টেম হয়, ভেন্ট্রিকল সিস্টেম হয় আর দেন ডায়াস্টল হয়। তো আর্টারিয়ার সিস্টেম হতে 0.1 সেকেন্ড নেয়, ভেন্ট্রিকুলার সিস্টেম হতে 0.3 সেকেন্ড নেয় আর ডায়াস্টল হতে 0.4 সেকেন্ড নেয়। এই দেখো আর্টারিয়ার ডায়াস্টল, আর্টারিয়ার সিস্টেমটা হচ্ছে, তারপরে আর্টারিয়ার ভেন্ট্রিকুলার সিস্টেম হবে। দেখো এই যে এই সময়টুকুতে আর্টারিয়ার সিস্টেম হয় এই ডিউরেশনটাতে। তারপরে পরবর্তী যে সময়টা যাচ্ছে এই পর্যন্ত এইটাতে ভেন্ট্রিকুলার সিস্টেম হয়। দেন আমার আর্টারিয়ার ডায়াস্টল হতে সময় হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হতে সময় হয়। এটা হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেলে কি হয় এবং এই কার্ডিয়াক সাইকেলকে মেনটেন করে ইসিজি রিপোর্ট ক্রিয়েট করা। হৃৎপিণ্ড এবং স্নায়ু দেখো, তোমার সিম্প্যাথেটিক স্নায়ু আছে, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু আছে। এদের কাজ কি খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না, বাট আমরা মনে রাখার চেষ্টা করবো যেটা আমাদের বই ইনফরমেশন আছে যে ক্লাসে তুমি এখন পড়ছো। হৃৎপিণ্ডের রোগ হতে পারে, তো ব্লক অফ করোনারি আর্টারি রোগ হয়, তারপরে হচ্ছে পাম্পিং ইনএফিসিয়েন্সি রোগ হয়, ইলেকট্রিক্যাল মিসফায়ারিং এর রোগ হয়। সো এটার ফলে ব্লক অফ করোনারি আর্টারি মানে আমার করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। যদি আমার পাম্পিং ইনএফিসিয়েন্সি সৃষ্টি হয় তাহলে ফ্লুইড রিটেনশন হতে পারে। তারপরে যদি ইলেকট্রিক্যাল মিসফায়ারিং হয়ে যায় তাহলে ইরেগুলার হার্টবিট হতে পারে, যেটা কিনা অনেক সময় অনেক উপরে চলে যায়, অনেক সময় অনেক নিচে চলে আসে। এর ফলশ্রুতিতে কি হয়, তোমার এর ফলশ্রুতিতে ব্রেনের সমস্যার সৃষ্টি হয়, যেখানে অনেকেই সাধারণ মানুষ ভাবে যে ব্রেনের সমস্যা লাগছে মনে হয় এখানে স্ট্রোকও করছে, এর সাথে সাথে হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে। ঠিক এরকম না, যখন আমার ফ্লোরে ঠিকভাবে আমার মস্তিষ্কে হচ্ছে না ব্লাডের, কারণ আমার পার সেকেন্ডে 72 বার পাম্প করতেছে রক্ত, সেখানে পাম্প যদি অনেক বেড়ে যায় সেই সময় অতিরিক্ত চাপ হয়ে যায় ব্রেইনে রক্তের, আবার পাম্প অনেক কমে গেলে চাপ অতিরিক্ত কমে যায়। এই যে কম বাড়ার কারণে ইরেগুলার